নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি ফেরালো রাজ্য, বেশিক্ষণ আনন্দ স্থায়ী হলো না সরকারি কর্মীদের। এই হেডলাইনে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে একটি দৈনিক পত্রিকাতে। বিস্তারিত কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখবো, অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ একদমই করবেন না। আর যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি লাইক করে জনস্বার্থে অবশ্যই অনেক শেয়ার করে দেবেন। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি ফেরালো রাজ্য, বেশিক্ষণ আনন্দ স্থায়ী হলো না সরকারি কর্মীদের। রাজ্য সরকারি কর্মীদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। মহার্ঘ ভাতা বা ডিআরএনএস সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। বিজ্ঞপ্তির ঘোষণার পরেই সেটা তুলে নেওয়া হলো। তার ফলে কী প্রভাব পড়বে রাজ্য সরকারি কর্মচারীদের ওপরে? মহার্ঘ ভাতা বা ডিআর অ্যালায়েন্স সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ফিরিয়ে নিল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারি করার একদিনের মধ্যেই সেটা ফিরিয়ে নেওয়া হলো। তবে কেন সেটা সেই পথে হেঁটেছে রাজ্য সরকার তা নিয়ে অর্থ দপ্তরে কোনো কারণ দর্শানো হয়নি। শুধুমাত্র সংক্ষিপ্ত বার্তা জারি করে জানানো হলো যে এই বিজ্ঞপ্তি ফিরিয়ে নেওয়া হচ্ছে। আপনারা জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু অবশ্যই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তার ফলেই কিন্তু খুব শীঘ্রই 4% ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার, যেটা কিন্তু পাওয়া যাবে মে মাসের 1 তারিখ থেকে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অনেকটা দেরিতেই কিন্তু 14% হারে রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাবে। তার মধ্যেই কিন্তু কেন্দ্র সরকার আরও 4% ডিএ ঘোষণা করেছে, যার ফলে কিন্তু টোটালে কেন্দ্রের সাথে সেই তফাৎটা কিন্তু 40% আপাতত রয়েছে, যেটা 36% হেসে দাঁড়াবে যদি রাজ্য সরকারি কর্মীরা 4% ডিএ পায়। ফারাকটা কিন্তু একই থেকে যাচ্ছে, যার আন্দোলন কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ 406 দিন ধরে তারা করছে, এবং তার মধ্যে 46 দিন 47 দিন ধরে তারা কিন্তু অনশন কর্মসূচিও চালিয়ে যাচ্ছে। এই নিয়ে তারা বহু এমএলএ, বিরোধী দলনেতা সকলকেই কিন্তু চিঠি পাঠিয়েছে, কিন্তু কোনো সুরাহা পাওয়া যায়নি। এবং 18ই মার্চ কিন্তু ডিএ মামলা আবারও সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। তো সেই নিয়ে কি পদক্ষেপ নেওয়া হয় সেটা এখন দেখার। আপাতত রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, বা কেন্দ্র সরকারকে সমান যে স্যালারি বা ডিএ দেওয়া হবে এমন কিন্তু কোনো পদক্ষেপই রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে না। রাজ্য সরকারের সবসময় এই উক্তিই রয়েছে যে কেন্দ্রের তরফ থেকে কিন্তু টাকা পাওয়া যাচ্ছে না, তার জন্যই কিন্তু ডিএ দেওয়া যাচ্ছে না। আদৌ কি এটা সত্যি কিনা অবশ্যই আপনারা জানেন ভালোভাবেই যে বিভিন্ন ভাতার ক্ষেত্রে কিন্তু এই টাকা খরচ করা হচ্ছে। তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল, শেয়ার করলাম। অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।